স্বাগতম বন্ধুরা। এসেছি রবি ঠাকুরের শিলাইদহের কুঠিবাড়িতে। আজকে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব না। বাইরের যে আউটার সাইড অর্থাৎ ভিতরের বাউন্ডারি, ২টি বাউন্ডারি আছে। একেবারে বাইরের যে বাউন্ডারি এবং ভিতরের বাউন্ডারি। আমরা ভিতরের বাউন্ডারির চারপাশ দিয়ে ঘুরে আশেপাশের যে বাগান এবং দিঘি, এটার চারপাশ দিয়ে আজকে ঘুরে দেখব। এখানে দেখতে পাচ্ছি একটি উদ্যান অর্থাৎ মঞ্চ টাইপের তৈরি করা হয়েছে। ছোট ফ্যামিলি সহ ৫-৬ জনের ফ্যামিলি ৫-৬ জন সহ এসে এখানে আড্ডা দেওয়া যায়। এই যে এই পাশ দিয়ে কিন্তু আ সব দিকেই প্রায় একই রকম রাস্তা তৈরি করা। অনেক পুরাতন গাছ। এপাশে আম্রকানন। দেখুন শুনশান পরিবেশ। আমরা কিন্তু বিকালে এসেছিলাম। বিকেলে বেশ অ্যা শুক্রবার বিকেলে লোকসংখ্যা কম থাকে। ৫ টায় কিন্তু ক্লোজ হয়ে যায়। রবিবারে টোটালি বন্ধ থাকে। উপেনস ভিটা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বিঘা জমি কবিতায় যেই উপেনের কথা বলা হয়েছিল, সে উপেন। এখানে অনেকগুলো নারিকেল গাছ, পাম গাছ রয়েছে। ওই পাশেই দিঘি। ৩৩ বিঘা জমির উপর এই বাড়িটি। তৎকালীন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। এখন কিন্তু বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে দেখভাল এবং পরিচালিত হয়। ওই যে এখানে দিঘি, দিঘির চারপাশেও আবার হাঁটার রোড করা হয়েছে। একেবারে শুনশান পরিবেশ। এখন ৫টা বাজার কাছাকাছি। সবাই গেটের দিকে চলে যাচ্ছে। যেহেতু ক্লোজ করা হবে গেট, সবাইকে কিন্তু আহ্বান করা হচ্ছে গেটের দিকে যাইতে। আমরা এই দিঘিটা ঘুরে ওই পাশ দিয়ে গেটে চলে যাব। দেখুন এই পাশেই এই দেয়াল দেখা যাচ্ছে, দেয়ালের পাশেই কিন্তু মাঠ। এখানে এখানে একটি বসার স্পেস তৈরি করা হয়েছে। ঘুরতে আসলে অনেকে এখানে বসে পরিবেশ এবং বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে পারে। ওই মাঠের পরেই কিন্তু পদ্মা নদী। দূরে একটি নারিকেল গাছ বা তাল গাছ দেখা যাচ্ছে, ওইখানেই পদ্মা নদী। তো আমরা দিঘিটি ঘুরে কিন্তু চলে আসলাম গেটের দিকে। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।